আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে জিনিসটা দেখব এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন। এটাকে আমরা বলি প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন। ওকে? মানে আমরা একই কাজ আরেকটা মেথডে করতে পারি যেটাকে আমরা বলি প্রতিস্থাপন। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। এখন আমরা যে জিনিসটা দেখব যে প্রতিস্থাপনে আমরা একটা কাজ করতে হয়। যেই কোনো একটা সমীকরণকে আ আমরা কি করব? যেকোনো একটা চলককে সম্পূর্ণরূপে আলাদা করব। আমরা এর আগে যেরকম করছিলাম যে এর আগে যেরকম আমরা দেখছিলাম যে আ নাম কি ওইটার? পক্ষান্তর। পক্ষান্তর আমরা কোন কিছুকে একেবারে সম্পূর্ণরূপে আলাদা করছি। এখানেও আমাদের কোন একটা জিনিসকে সম্পূর্ণরূপে আলাদা করে নিতে হবে। আচ্ছা, আমি যেকোনো একটা জিনিসকে নেই, ১ নম্বর সমীকরণ নিয়ে কাজ করতে পারি, ২ নম্বর সমীকরণ নিয়েও কাজ করতে পারি। ধরেন আমি ১ নম্বর সমীকরণ নিয়েই কাজ করতেছি। আমি লিখলাম ১ নং সমীকরণ হতে আমি ১ নং সমীকরণের টার্গেট নিলাম যে আমি b টাকে কি করব? একেবারে আলাদা করে ফেলব। সবার থেকে আলাদা একেবারে সিঙ্গেল করে ফেলব। আচ্ছা, আমি ফার্স্ট এ ১ নং সমীকরণটা লিখি। 3a + 6b = ১২। তাইলে আমি যদি টার্গেট নিই b টাকে আমি সম্পূর্ণ আলাদা করে ফেলি, ওই যে পক্ষান্তরের নিয়মে, তাহলে আমরা জানি যে ফার্স্ট এ পদ যে থাকে 3a টা আলাদা পদ দুটোর কাছে চলে যাবে, ১২ র কাছে বিয়োগ আকারে চলে যাবে। মানে 3a চলে গেল। ঠিক না? ওকে, এখন আমাদের 6 টা কি আকারে আছে? ওর সাথে গুণ আকারে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? 6 টা ভাগ আকারে হয়ে যাবে। b টা থাকলো, তাহলে আমাদের এখানে 6 12 মাইনাস 3a। আচ্ছা, আমি এখানে সূত্রং ইউজ করতে পারি। আমাদের এই আমাদের b টা কি হইলো? সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেল। আমি চাইলে a টাকেও সম্পূর্ণরূপে আলাদা করতে পারতাম। আচ্ছা, এখন আমরা কি করব? যে b এর যে মানটা আসছে, এই মানটাকে আমি ১ নং এ বসাবো। কোথায় বসাবো আমি? ১ নং এ বসাবো। ওকে, আমি বসাই। আমি লিখলাম b এর মান ১ নং এ বসাই। নং এ বসাই। আর একটা জিনিস খেয়াল রাখবো, যদি আমি ১ নং থেকে b এর মান বের করি, তাহলে আমি এটা সরি ২ নং এ বসাবো। ১ নং থেকে যদি বের করি তাহলে এটা আমি ২ নং এ বসাবো। আর ২ নং থেকে যদি বের করি তাহলে আমরা কি বসাবো? ১ নং এ বসাবো। মানে যেটা থেকে আমরা মানটা বের করতেছি ওইটাতে না বসে অপরটাতে বসাবো ইনশাআল্লাহ। ওকে। b এর মান আমি ২ নং এ বসাই তাহলে। মানে সবকিছুই ওর মতো থাকবে, খালি b এর জায়গায় আমাদের এই জিনিসটা বসায় দিব। ওকে। তাহলে আমাদের এখানে কি ছিল? 5a + 4 ছিল। 4 এর পরে b লেখা, কিন্তু আমি এখানে b লিখতে পারবো না। কি লিখে দিব? এই জিনিসটা। আমি একটু ব্র্যাকেটেই লিখতে পারি বা গুণ আকারে লিখতে পারি। তাহলে আমাদের এখানে 12 মাইনাস 3a আর নিচে আছে কত? 6। এতটুকু আমাদের হয়ে গেল। আচ্ছা, এখন আমি কাজ করতে পারি কি? যে এখানে 14 লেখা, এখানে আমি 14 লিখে দিলাম। এখন বাকি জিনিসটা আমি সমাধান করব আস্তে, আস্তে ইনশাআল্লাহ। যদি আমি এটা সমাধান করতে যাই, তাহলে আমাদের একটা যে জিনিসটা হচ্ছে যে আমরা এটা দিয়ে এটাকে একটু কাটাকাটি করে নিতে পারি। তারপর ছোট সংখ্যা দিয়ে গুণ করতে পারি বা সোজাসুজি গুণ করে দেওয়া যায়। আমি একটু কাটাকাটি করেই গুণ করি। বা যদি বেশি কঠিন মনে হয় আমরা ডাইরেক্টও গুণ করে দেখতে পারি। কেমন হয়, ঠিক না? ওকে। আচ্ছা, আমরা একটা কাজ করি, ডাইরেক্টই গুণ করি, যদি আমাদের আশা রাখি সহজ লাগবে। আমরা মনে রাখবো যে ৪ ও ১ আনা। ৪ ওর নিচেও কিন্তু কি আছে? একটা ১ আছে। ওকে। এখন আমরা গুণের সময় মনে আছে কিনা, আমরা যখন ভগ্নাংশ গুণ করছিলাম, আমরা উপরেরটা দিয়ে উপরেরটাকে গুণ করছি, নিচেরটা দিয়ে আমরা নিচেরটাকে গুণ করছি। আচ্ছা, আমি ৪ দিয়ে উপরে সবাইকে যদি গুণ করে দেই, তাহলে কি আসে আমাদের? হ্যাঁ, ৪ এখানে আমাদের ৩৬ চলে আসে, ঠিক না? মাইনাস এখানে এটাতে গুণ করলে ৩ ৪ ১২ এ চলে আসছে। আর নিচে আমাদের 6 ছিল, 6 টা রয়ে গেল। ১৪ বসাই দিলাম। এতটুকু আশা রাখি বুঝে আসছে। মানে আমি ১ দিয়ে যদি এখানে ৬ কে গুণ দেই তাহলে ৬ আসে। আচ্ছা।
যাই হোক, মানে এক কনস্ট্যান্ট থাকলে আমরা উপরেরটা থেকে গুণ করবো, আর নিচে যেটা আছে ওইটাই রয়ে যাবে। 5 এ রাখলাম। এখন এই 6 দিয়ে আমরা জানি এটা সমানভাবে দুইটা ভাগকে লেখা যায়। আমরা এইভাবে করে লিখতে পারি, আমরা জানি। শেষ, এতটুকু আমার শেষ হয়ে গেল। এতটুকু যদি আমাদের শেষ হয়ে যায়, বাকি কি কাজটা করব? এই যে এটা দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত আসে? 6 আসে, ঠিক না? আচ্ছা, আর এটা দিয়ে এটা কাটাকাটি করলে আমাদের 2a আসে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা তো জানি এটা কাটাকাটি করা যায়, তাহলে কাটাকাটি করলে আমাদের 6 আসছে। আর এখানে আমি যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের 2 আসে, ঠিক না? আর a যেহেতু সাথে ছিল এজন্য আমি এটাকেও ওর সাথে বসায় দিলাম। আচ্ছা, এখানে আমরা দেখতেছি এখানে যে সহগ আছে বা মানে যে চলকটা আছে ওর সাথেও ঠিক একই চলক আছে। তাইলে চলকে চলকে যদি সেম থাকে তাহলে আমরা কি করতে পারবো? এখানে আমরা যোগ বিয়োগটা করতে পারবো। তাহলে আমরা এটা যোগ বিয়োগটা করে দেই। তাহলে আমি 5 থেকে যদি 2 বিয়োগ হয়ে যায় তাহলে কত হয় আমাদের? 3 হয়, 3 আর প্লাস আমাদের 6 রয়ে গেল 14। এখন আমি কি করব? এই 6 টাকে ওই পাশে পাঠিয়ে দেই। 3a, তাহলে এটা কি হয়? 14 মাইনাস 6, 3a ইজ ইকুয়াল টু আমাদের কত দাঁড়ায়? এখান থেকে যদি বিয়োগ করি আমি, কত দাঁড়াবে আমাদের এখানে? 8 দাঁড়ায়, ঠিক না? আমরা কি ঠিকঠাক ভাবে করতেছি সবকিছু? হ্যাঁ, 3 আসছে, 5 ছিল, বিয়োগ করে দিলে 3 হয়, 6 ছিল, 6 এর পাশে গেলে, হ্যাঁ, এখানে মনে হয় আমরা একটা ভুল করছি, এখানে 48 হওয়ার কথা, ঠিক না? আমাদের এখানে 48 হওয়ার কথা, এখানে 48 হবে, 48, আর 48 কে যদি আমি 6 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের আসে 8 আসে, ঠিক আছে? 8 আসে, তাহলে আমাদের এখানেও 8 থাকবে, আর এখানে আমাদের -8 হয়ে যাবে। তাহলে এখানে আমরা বিয়োগ করলে আমাদের মনে আসবে 6 আসবে। আচ্ছা, যাই হোক, একটু ভুল হয়েছিল আমাদের। আর এখানে যদি আমি ভাগ দিয়ে দেই তাহলে 6/3, তাহলে সুতরাং আমাদের কত? সুতরাং এর মানটা আসবে 2 আসবে। এর মানটা আমাদের কত আসবে? 2 আসবে। আচ্ছা, আমরা অনেকখানি করে ফেলছি, মানে আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। শেষ একটুখানি কাজ আছে। এর যে মানটা আসছে এর মানটাকে ধরেন আমি এটাকে বসাইলাম 3 নং সমীকরণ। এর মানকে আমি 3 নং সমীকরণ যদি বসাই আমার হুবহু ডাইরেক্ট বির মানটা চলে আসবে। তাহলে আমি করি এ এর মান 3 নং এ বসাই। এর মান 3 নং এ বসাই, তাহলে আমাদের এর মান ছিল 2, আমি বি লিখে দিলাম। তারপরে এখানে কি ছিল? 12 মাইনাস 3 ইন্টু এর মান কত ছিল? 2, 2 লিখে দিলাম। আর এখানে আমাদের 6 লেখা, নিচে 6 লিখে দিলাম। ওকে, 6 এর জায়গায় 6 থাক। আর এখানে আমাদের কত হবে? এখানে গুণ করে দিলে আমাদের 6 আসে। আস্তে আস্তে করে কাজ করি, আমরা জানি গুণের কাজগুলো আগে করি আমরা, যেহেতু নিচে পড়ে আছে তো এটা সবার নিচে, এটা সবার পরে একটু কাজটা করব, মানে পুরোটার সাথে আছে, একটা ব্রেকেটের মতো বুঝাই এটা। এটা বিয়োগ করলে আসে 6 আসে, নিচে আসে 6, তাহলে আমি লাস্টে যদি করি তাহলে এটা আমার মান আসে 1। আচ্ছা, যাই হোক, আমাদের বির মান আসলো কত? 1 আসলো। সুতরাং নির্ণীয় আমাদের এ বি 2 1।